নমো ভগবতে বাসুদেবায় নমো। ওম নমঃ শিবায়। জয় শিব শম্ভু। বন্ধুরা, আজকে হচ্ছে 18ই শ্রাবণ, 4ঠা আগস্ট, সোমবার, শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। আজকেই সম্পূর্ণ হচ্ছে। এর পাশাপাশি আজ থেকেই শুরু হবে ভগবান শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রা। ফলে আজ শ্রাবণের এই তৃতীয় সোমবারের এক শুভ এবং বিরল যোগের সৃষ্টি হয়েছে। আজকের দিনে সমস্ত শুভ কাজের জন্য একটি অন্যতম আদর্শ দিন। আজকে রবিযোগ, পরিযোগ এবং শিবযোগ, এই তিনটি বিরল এবং শক্তিশালী যোগের সংযোগ ঘটছে। অনেকেই হয়তো আজকে ভগবান শিবের উদ্দেশ্যে শ্রাবণের এই তৃতীয় সোমবারের ব্রত সম্পন্ন করছেন, তার উদ্দেশ্যে পুজো নিবেদন করছেন। আজ যদি সোমবারের ব্রত সম্পূর্ণ করছেন, তার উদ্দেশ্যে পূজা নিবেদন করছেন এবং আজকে যদি ভগবান শিবের উদ্দেশ্যে ব্রত রাখেন, তার পুজো করেন, তাহলে অবশ্যই চেষ্টা করুন শিবলিঙ্গে ডালিম বা বেদানার রস নিবেদন করতে। এটি শুধুমাত্র আর্থিক সমৃদ্ধি আনে না, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্যের পথ খুলে দেয়। এর পাশাপাশি আজ 5 প্রকারের শস্য, মুগ, অড়হর ডাল, গম এবং অক্ষত অর্থাৎ গোটা আতপ চাল পারলে নিবেদন করুন। এটি পরিবারের সুখ শান্তি ফিরিয়ে আনে এবং গৃহ ধনধান্যে পরিপূর্ণ করে তুলবে। আর মনের মতন জীবনসঙ্গী পেতে চাইলে জাফরান মেশানো দুধ নিবেদন করুন এবং শ্রাবণের এই তৃতীয় সোমবারের ব্রতটি পালন করলে অবশ্যই একবার হলেও তৃতীয় শ্রাবণ সোমবারের ব্রত কথাটি শ্রবণ করুন। যদি কোনো কারণে আপনি পুজো করতে নাও পারেন, কেবলমাত্র এই ব্রত কথাটি শ্রবণ করে আজকের দিনে ভগবান শিবের উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই প্রজ্বলন করতে পারেন। তাতেও ভগবান শিবের কৃপায় আপনার এবং আপনার পরিবারের কল্যাণ হবে। আজকের দিনে যতবার এটি শ্রবণ করবেন, ততই পরম শান্তি লাভ করবেন। শুরু করছি শ্রাবণের তৃতীয় সোমবারের শিবব্রত কথা। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। জয় শিব শম্ভু। পুরাকালে অমরপুর নামে একটি নগরে এক ধনী ব্যবসায়ী বসবাস করতেন। দূর দূরান্তে তার নাম, যশ, ব্যবসা ছড়িয়ে পড়েছিল। ঐশ্বর্য, যশ, মান, সম্মান সমস্ত কিছু থাকা সত্ত্বেও সেই ব্যবসায়ীটি ছিলেন অত্যন্ত দুঃখী একজন মানুষ। কারণ তিনি ছিলেন নিঃসন্তান। দিনরাত তিনি একটি বিষয়ে চিন্তা করতেন যে তার এই বিপুল ঐশ্বর্য, ধন সম্পদ তার মৃত্যুর পর কে দেখভাল করবে। তাই সন্তান লাভের আশায় তিনি সমস্ত কিছু করতেই রাজি ছিলেন। তিনি একদিন জানতে পারলেন যে শ্রাবণ মাসের সোমবার দিন যদি ভক্তি এবং নিষ্ঠা সহকারে দেবাদিদেব মহাদেবের আরাধনা করা হয়, তাহলে ভোলানাথ শিব ভক্তের সকল মনস্কামনা পূরণ করেন। যথাবিধি মেনে সন্ধ্যাবেলায় তিনি শ্রাবণ মাসের সোমবার দিন ভগবান শিবের অত্যন্ত নিষ্ঠা এবং ভক্তি সহকারে পুজো করলেন। একবার নয়, শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার দিন তিনি বাবার পূজায় নিজেকে নিয়োজিত করলেন। ব্যবসায়ী নিষ্ঠা এবং ভক্তি দেখে শিব, জয়া পার্বতী ভগবান শিবজিকে বললেন, হে প্রাণনাথ, এই ব্যবসায়ী আপনার একজন সত্যিকারের ভক্ত। শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার দিন সে যথাবিধি মেনে আপনার পুজো করছে। তাই এই ব্যবসায়ীর মনস্কামনা আপনার অবশ্যই পূরণ করা প্রয়োজন। ভগবান শিব দেবী পার্বতীর কথা শুনে প্রথমে সামান্য হাসলেন, তারপর বললেন, হে পার্বতী, এই সংসারে সমস্ত ব্যক্তিকেই নিজের কর্মে অনুসারে ফল প্রদান করা হয়ে থাকে। মানুষ যেমন কর্ম করবে তেমনি তার ফল পাবে। ভগবান শিবের এই কথা শোনার পরে পার্বতীজি অত্যন্ত আগ্রহের সঙ্গে বললেন, আপনাকে কিন্তু আপনার এই ভক্তের অবশ্যই মনস্কামনা পূরণ করতে হবে। কারণ আপনার এই ভক্ত অন্য 5 জনের থেকে যে অনেকটাই আলাদা। শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবার দিন সে
যে যথাবিধি মেনে আপনার পূজা করছে। আপনার পূজা সম্পূর্ণ করার পরেই সে ভোজন গ্রহণ করছে। আপনাকে এই ব্যক্তির সন্তান প্রাপ্তির মনস্কামনা অবশ্যই পূরণ করতে হবে। দেবী পার্বতীর এত আগ্রহ এবং অনুরোধ দেখে ভগবান শিবজি আর না করতে পারলেন না। তিনি বললেন, ঠিক আছে, এই ব্যবসায়ীটিকে সন্তান প্রাপ্তির বরদান করছি, কিন্তু তার এই সন্তান 16 বছরের অধিক জীবিত থাকবে না। এবং শ্রাবণ মাসের শেষ সোমবার ব্রত শেষ হওয়ার পর সেই ব্যবসায়ীটি সেই রাত্রেই ভগবান শিবের স্বপ্নে দর্শন করলেন। স্বপ্নে ভগবান শিবজি তাকে পরিষ্কার করে জানালেন যে তাকে পুত্র সন্তানের বরদান তিনি করছেন, তবে তার এই পুত্র 16 বছর পর্যন্ত কেবল জীবিত থাকবে। ভগবান শিবের কাছ থেকে এই বরদান পেয়ে ব্যবসায়ী খুশি তো হলেন, তবে পুত্র যেহেতু অল্প আয়ু নিয়ে জন্মগ্রহণ করবে তার জন্য চিন্তিত হলেন। বেশ কয়েক মাস পর তার এই একটি ফুটফুটে একটা সুন্দর পুত্র সন্তানের জন্ম হলো। ব্যবসায়ীর ঘর খুশিতে পড়ে গেল। যথেষ্ট ধুমধামের সঙ্গে এর জন্য উৎসবের আয়োজন করা হলো, কিন্তু ব্যবসায়ী খুব একটা খুশি ছিলেন না, কারণ তার এই পুত্র অল্প আয়ু নিয়ে জন্মগ্রহণ করেছেন এবং সে কথা তিনি এতদিন পর্যন্ত রহস্যই রেখেছেন। আর ঘটনাচক্রে সেই পুত্র সন্তানের নামকরণ করা হলো অমর নামে এবং ছোটবেলা থেকেই তাকে দান, ধ্যান, তপ এবং পূজা অর্চনা শেখানো হলো। আর ব্যবসায়ীটি প্রত্যেক বছর শ্রাবণ মাসের সোমবার এই ব্রতের সঙ্গে 16 সোমবার ব্রত রাখতে শুরু করলেন। এরপর ব্যবসায়ীটির ছেলে অমরের যখন বয়স 12 বছর হলো, তখন ব্যবসায়ী তাকে শিক্ষা প্রদানের উদ্দেশ্যে তার মামার সঙ্গে বারাণসীতে পাঠালেন এবং যাবার সময় বলে দিলেন যে স্থানেই শিব মন্দির দেখতে পাবে সেখানেই ভগবান শিবের পুজো করবে। ওই স্থানে দীন দুঃখী মানুষ এবং ব্রাহ্মণকে ভোজন করাবে। এইভাবেই মামা ভাগ্নে বারাণসীতে যাওয়ার পথে একটি নগরে প্রবেশ করলো। যেদিন প্রবেশ করলো সেদিন সেই নগরের রাজার মেয়ের বিয়ে। তবে যে রাজার ছেলে সেই মেয়েকে বিয়ে করতে এসেছে সেই রাজার ছেলের এক চোখ ছিল অন্ধ, আর এই বিষয়টি সে গোপনে রেখেছিল। পথের মধ্যে সে ব্যবসায়ীটি সুন্দর ছেলেটিকে দেখতে পেয়ে সেই রাজার এক কুবুদ্ধি জাগ্রত হলো। সে মনে করলো ছেলেটিকে দেখতে পেয়ে যে তার এই অন্ধ ছেলের পরিবর্তে সেই ব্যবসায়ী ছেলেটিকে নিজের ছেলে হিসেবে পরিচয় দেবে। তারপর বিবাহ শেষ হয়ে গেলে সেই ব্যবসায়ী ছেলেটিকে তাড়িয়ে দিয়ে সেই রাজ্যের রাজার মেয়েটিকে নিজের রাজ্যে নিয়ে যাবে। প্রাণের ভয়ে ব্যবসায়ী ছেলেটি সেই সময় মুখে কিছু না বললেও বিবাহের পর রাজকুমারী শাড়ির আঁচলে সুযোগ বুঝে লিখে দিয়ে যায় যে তোমার সঙ্গে তো আমার বিবাহ হলো, কিন্তু বিয়ের পর যে রাজকুমার তোকে নিয়ে যাওয়া হবে সেই রাজকুমারের আসলে এক চোখ অন্ধ। আমি তো বারাণসীতে শিক্ষা গ্রহণ করতে যাচ্ছি। বিবাহ সম্পন্ন হওয়ার পরের দিন সে ব্যবসায়ীর পুত্রকে তাড়িয়ে দেওয়া হয়, কিন্তু রাজকুমারী যেহেতু আসল সত্য জেনে ফেলেছে তাই সে রাজার অন্ধপুত্রের সঙ্গে যেতে রাজি হলো না, বরং ব্যবসায়ী পুত্র অমরকেই নিজের স্বামী মনে করে তার জন্য প্রতীক্ষা করতে থাকে। অন্যদিকে অমর এবং তার মামা শেষ পর্যন্ত বারাণসীতে উপস্থিত হয়। সেখানে 4 বছর ধরে অমর শিক্ষা গ্রহণ করে। যখন তার 16 বছর পূর্ণ হয় সেই দিনেই ভগবান শিবের স্বপ্নাদেশ সত্য হয়। অমরের মৃত্যু হয়। ছেলের মৃত্যু সংবাদ পেয়ে সেই ব্যবসায়ী এবং তার স্ত্রী অন্ন গ্রহণ পরিত্যাগ করে। এই ঘটনায় শিবজয়া পার্বতী অত্যন্ত শিবের প্রতি ক্রুদ্ধ হন। তিনি ভগবান শিবের উদ্দেশ্যে বলেন, যে ব্যক্তি আপনার সারা জীবন ধরে নিষ্ঠা এবং ভক্তি সহকারে পুজো করল, যার যে পুত্র একইভাবে আপনাকে পুজো করে আসে, তার প্রতি আপনি কিভাবে বিরূপ হলেন? ভগবান শিবজি বললেন, এ তো বিধির বিধান, যা হওয়ার তা তো হবেই। এবং এই কথায় পার্বতী যে আরও ক্ষুদ্র হলেন। তিনি বললেন, তাহলে ভক্তের কি কোনো অর্থ নেই?
এরপর থেকেই তো কোনো ব্যক্তি বা ভক্তের প্রতি বিশ্বাস রাখবে না। ভগবান শিবজি দেবী পার্বতীর এইরূপ আগ্রহ দেখে শেষ পর্যন্ত সেই ব্যবসায়ীর পুত্র অমরকে জীবিত করলেন। ব্যবসায়ীর পুত্র অমর শিক্ষা সমাপ্ত হওয়ার পর যখন নিজের বাড়ি ফিরতে শুরু করলেন, সেই সময় পথের মধ্যে সে প্রতীক্ষারত রাজকুমারী এবং রাজার বিপুল ধন সম্পদ নিয়ে নিজের নগরে প্রবেশ করলেন। ভগবান শিবজি সেই ব্যবসায়ী আবার স্বপ্নে দেখা দিলেন এবং দেখা দিয়ে বললেন, তোমার ভক্তি এবং নিষ্ঠায় আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি, তাই বিধাতার বিধির লিখন শেষ পর্যন্ত আমাকে বদলাতেই হয়েছে। তোমার মতন এইরূপ কোনো ব্যক্তি যদি আমাকে আমার প্রতি পূর্ণ বিশ্বাস রেখে নিষ্ঠা এবং ভক্তি সহকারে শ্রাবণ সোমবারের ব্রত রাখে, ব্রত সমাপ্তির পর শ্রাবণের ব্রত কথা শ্রবণ করে, তাহলে নিশ্চিত রূপে তার মনের অভীষ্ট ইচ্ছা পূরণ হবে। তো চলুন বন্ধুরা, এখানেই এই ব্রতকথাটি সমাপ্ত করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওটা লাইক, শেয়ার এবং কমেন্ট করবার অনুরোধ রইল। সবাই কমেন্টে জয় শিবশম্ভু লিখে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা, বাই বাই।